ট্রাম্পের সঙ্গে বৈঠকে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন পুতিন। বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি। আলোচনার উদ্যোগের প্রশংসায় বিভিন্ন দেশ। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। হামাসকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য দাবি তেল আবিবের। একদিনে প্রাণ গেল ৭০ জনের। অপারেশন সিঁদুরে ১৩ পাকিস্তানি সেনা নিহতের দাবি ভারতীয় গণমাধ্যমের। নিশ্চুপ ইসলামাবাদ, তৈরি হচ্ছে নতুন রকেট ফোর্স, জানালেন পাক প্রধানমন্ত্রী। ট্রাম্পের শাসনামলে তাইওয়ানে আক্রমণ করবে না চীন, আশ্বাস শি জিনপিংয়ের। আর্থিক স্থিতিশীলতার খাতিরে নমনীয় হচ্ছে ওয়াশিংটন, বেইজিং, বলছেন বিশ্লেষকরা। এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৩৪০, বহু নিখোঁজ। দাফনের জন্য লোক সংকট। ভারতের মুম্বাইয়ে ভূমিধসে ২ জনের প্রাণহানি। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। হামাসকে পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি তেল আবিবের। এর মধ্যেই দখলদারদের হামলায় প্রাণ গেছে অন্তত ৭০ জনের। অনাহারে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। উপত্যকায় প্রতিদিন অন্তত ১,০০০ ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও প্রবেশ করছে মাত্র ১০০টি। এমন পরিস্থিতিতে গাজা থেকে যাওয়া সব দর্শনার্থীর জন্য সাময়িকভাবে ভিজিট ভিসা বন্ধ করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন বলছে, মানবিক ও চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদানের প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। বর্তমানে গাজাবাসী মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় ক্ষুধা খেয়ে। গাজায় অবরোধ ও হামলার কারণে খাদ্য সংকট চরমে। মেডিকেল চ্যারিটি MSF জানিয়েছে, ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুর এলাকা হিসেবে রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১,৭৬০ জন ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবারও ইসরায়েলি আগ্রাসনে বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ত্রাণের চাহিদা দৈনিক ১,০০০ ট্রাক হলেও মাত্র ১০০টি ট্রাক প্রবেশ করছে। অধিকাংশ ত্রাণ ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। UNRWA জানিয়েছে, অন্তত ১০ লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্ত। তারা খাবার ও পানির জন্য বাইরে বের হচ্ছেন, কিন্তু এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। দাতব্য সংস্থাগুলো গাজার অবশিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাকে একটি ভঙ্গুর কঙ্কালের সঙ্গে তুলনা করেছে, যা গাজায় বাড়তে থাকা আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে। তবে ফিলিস্তিনি নেতৃত্ব ও হামাস এটিকে প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের ভিসা স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র দফতর জানায়, যতক্ষণ না সাম্প্রতিক কিছু সীমিত মেডিকেল মানবিক ভিসার আবেদন সংক্রান্ত তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ গাজা থেকে আসা ব্যক্তিদের ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর চলমান অবরোধের প্রতিবাদ জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। এতে হাউতি বিদ্রোহীরাও অংশ নেন। গাজার অবরোধ ভাঙার এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই দিন মরিতানিয়ার এক শহরের রাস্তায় মানুষ ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলের হামলা ও খাদ্য সংকটের নিন্দা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ শর্তের বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ায় যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। জেলেনস্কিকে কিছু ভূখণ্ড ছেড়ে দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আলাস্কা বৈঠক নিয়ে ক্রেমলিনের টেলিভিশন ভাষণে পুতিন জানান, বৈঠকটি সময়োপযোগী, অত্যন্ত কার্যকর ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। তবে বৈঠকের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ২ কূটনীতিকের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, পুতিন প্রস্তাব দিয়েছেন, ইউক্রেন যদি সম্পূর্ণ দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, তবে রাশিয়া দক্ষিণের খেরসন আর জাপোরিঝিয়ায় বর্তমান অবস্থানে যুদ্ধ থামাবে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ খুব একটা বেশি সুবিধাজনক ছিল না। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, জেলেনস্কিকে কিছু ভূখণ্ড ছাড় দিয়ে পুতিনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প বলেন, মস্কোর মতো সামর্থ্য কিয়েভের নেই। অবিলম্বে পুতিনের শর্ত মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। এ সময় তিনি আলোচনাকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন। তিনি জানান, দীর্ঘ সময় পর এ ধরনের সরাসরি আলোচনায় মস্কো শান্তভাবে নিজেদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায় বলে জানান পুতিন। রাশিয়াও শান্তিপূর্ণ সমাধান চায় বলে এই সময় দাবি করেন তিনি। মার্কিন প্রশাসন যুদ্ধ বন্ধ করতে চায়, আর আমরা তাদের এ অবস্থানকে সম্মান জানাই। আমরাও তাই চাই এবং সব সমস্যার সমাধান শান্তিপূর্ণ উপায়ে করতে চাই। ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল একেবারেই খোলামেলা ও তথ্যবহুল। আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের আরও কাছে নিয়ে গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ থামাতে সাময়িক যুদ্ধবিরতি নয়, সরাসরি স্থায়ী শান্তি চুক্তি একমাত্র সমাধান। পুতিনের সঙ্গে কাটানো এই দিনটিকে সফল বলে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প জানান, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ ছিল। এর মধ্যে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই রুশ বাহিনী 85টি শাহেদ ড্রোন আর একটি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভ দাবি করছে তাদের বিমান প্রতিরক্ষা 61টি ড্রোন ভূপাতিত করেছে। একই সময়ে মস্কো জানিয়েছে ডোনেৎস্ক ও নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে নতুন 2টি গ্রাম দখল করেছে তারা। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের সমাধানের বিষয়ে আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠকের মূল এজেন্ডাই হবে যুদ্ধ থামিয়ে কিয়েভ স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। একই বিষয়ের ওপর জোর দিয়েছে ইইউ ও ইউরোপীয় কমিশন। ট্রাম্পের এ উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো দুই ক্ষমতাধর নেতার বৈঠক এক আলাদা তাৎপর্য বহন করে। দুই পরাশক্তির নেতাদের সরাসরি আলোচনায় ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধানের ইঙ্গিত মেলায় আশাবাদী হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ওয়াশিংটনের সোমবার যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে, যেখানে মূল এজেন্ডা হবে যুদ্ধ থামানো এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার আগ্রাসন চলতে থাকলে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং রুশ বাহিনীর হাতে আটক সব যুদ্ধবন্দী ও অপহৃত শিশুকে দ্রুত ফেরত দিতে হবে। এছাড়া প্রতিটি ধাপে ইউরোপীয় দেশগুলোকেও যুক্ত রাখার আহ্বান জানান তিনি। ইউরোপীয় নেতারাও স্থায়ী নিরাপত্তার ওপর জোর দিয়েছেন। যৌথ বিবৃতিতে ইউ নেতারা জানান, ইউক্রেনকে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক নিশ্চয়তা দিতে হবে যাতে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা পায়। তারা আরও জানান, ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের সদস্যপদ ঠেকাতে রাশিয়ার ভেটো মেনে নেওয়া হবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে ট্রাম্পের উদ্যোগকে প্রশংসা করে বলেন, যুদ্ধ শেষ করার সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে দুই দেশ। অতীতের অভিজ্ঞতায় রাশিয়া বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাই এই প্রক্রিয়ায় কড়া নজরদারি দরকার বলে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে শান্তির আলো বলে অভিহিত করেছেন, আর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মন্তব্য করেছেন, এই বৈঠক বিশ্বকে নিরাপদ করেছে। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ট্রাম্প পুতিন বৈঠক শান্তি প্রক্রিয়ায় নতুন গতি এনেছে। এরদোয়ান আরও জানিয়েছেন, তুরস্ক শান্তির প্রতিষ্ঠায় সর্বাত্মক অবদান রাখতে প্রস্তুত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সমাধানের পথ কেবল কূটনীতি আর আলোচনার মধ্যেই আছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠককে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি টানেলে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ পরিকল্পনায় লেবানন সরকারের রাজি হওয়াকে ইসরায়েলি ষড়যন্ত্র আখ্যা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। সংগঠনের প্রধান নাইম কাসেম সতর্ক করেছেন, সরকার দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। কোনো চাপের মুখেই হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলেও জানান তিনি। নাইম কাসেমের বক্তব্যকে গৃহযুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলের বোফোর্ট ক্যাসেলের কাছে হিজবুল্লাহর একটি টানেল ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, স্থাপনাটি অস্ত্র মজুদের কাজে ব্যবহার করা হচ্ছিল। সীমান্তের কাছে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ বলেন, হিজবুল্লাহর যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং এর দায় বহন করতে হবে লেবানন সরকারকেই। ইসরায়েলি হামলার মধ্যেই টেলিভিশনে ভাষণ দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ
পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকল্প আখ্যা দেন তিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ কোনো চাপের মুখে অস্ত্র ত্যাগ করবে না এবং প্রয়োজনে যে কোনো মূল্যে লড়াই চালাবে। লেবানন সরকারের বিরুদ্ধে কাসেম অভিযোগ তোলেন, তারা দেশকে আগ্রাসী ও বিদেশি শাসকের হাতে তুলে দিতে চাইছে। নাঈম কাসেমের বক্তব্যকে গৃহযুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি বলেন, লেবাননে আর কোনো অবস্থাতেই গৃহযুদ্ধ মেনে নেওয়া হবে না। 15 বছরের গৃহযুদ্ধের স্মৃতি টেনে তিনি বলেন, সেই সংঘাতে প্রায় 2 লাখ মানুষ নিহত এবং 17,000 নিখোঁজ হয়েছিলেন। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে রাশিয়া ও ইউক্রেনের জনগণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউক্রেনের মানুষ আশঙ্কা করছেন, আপোষ করতে গিয়ে তাদের ভূমি ও সার্বভৌমত্ব বিসর্জন দিতে হতে পারে। অন্যদিকে রাশিয়ার জনগণ এই বৈঠককে দীর্ঘদিনের সংঘাত প্রশমনের সুযোগ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কার ঐতিহাসিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ আলোচনায় বসেন। মূলত যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কথা হয় তাদের। তবে বৈঠক শেষে কোনো পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি। কেবল আলোচনার অগ্রগতি ও ভবিষ্যতের সমঝোতার ইঙ্গিত দিয়েছেন দুই নেতা। আন্তর্জাতিক মহল এটিকে ইতিবাচক কূটনৈতিক সূচনা হিসেবে দেখছে। ইউক্রেনের সাধারণ মানুষ এই বৈঠক নিয়ে মিশ্র মতামত প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, ট্রাম্প হয়তো রাশিয়ার প্রতি নমনীয় হবেন এবং এতে ইউক্রেনের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। আবার অনেকে যুদ্ধবিরতির ক্ষীণ সম্ভাবনাকেও আশার আলো হিসেবে দেখছেন। আমাদের যুদ্ধ শেষ করতে হবে, আমাদের সত্যি আলোচনার টেবিলে বসতে হবে এবং কথা বলতে হবে, একটি চুক্তিতে আসতে হবে। কারণ প্রতিদিন যোদ্ধারা মারা যাচ্ছে, আহত হচ্ছে। কখনো কখনো মনে হয় এই গণহত্যা অব্যাহত থাকবে। অন্যদিকে রাশিয়ার জনগণের মধ্যেও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুতিনকে শক্তিশালী নেতা হিসেবে দেখছেন, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান তালে আলোচনায় বসতে পেরেছেন। আবার কেউ আশঙ্কা করছেন, এবারও সমাধান না হলে দীর্ঘস্থায়ী যুদ্ধ অর্থনীতি ও মানুষের জীবনে আরও চাপ তৈরি করবে। আমরা চাই স্থিতিশীলতা। যদি ট্রাম্প পুতিন আলোচনা আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে, তবে সেটি হবে সবচেয়ে বড় সফলতা। আলাস্কা বৈঠককে কেন্দ্র করে আশা ও সংশয়ের সমান্তরাল ধারা তৈরি হয়েছে দুই দেশে। এক পক্ষ আশঙ্কা করছে ভূমি ও নিরাপত্তার ক্ষয়ক্ষতি, অন্য পক্ষ খুঁজছে নিষেধাজ্ঞা মুক্তি ও স্বাভাবিক জীবনের সম্ভাবনা। শেষ পর্যন্ত এই বৈঠক প্রকৃত শান্তির পথ খুলবে নাকি কেবল কূটনৈতিক প্রদর্শনী হয়েই থাকবে, সেদিকেই দৃষ্টি গোটা বিশ্বের।